জি, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুর জেলায়। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন। এখানে আমরা একটা বিশুদ্ধ পানির প্ল্যান্ট করেছি। আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাদেরকে দিয়ে করে দিয়েছেন। অত্যন্ত সুন্দর সিজিএমপি ক্যাটাগরির একটা প্রজেক্ট আমরা এখানে করেছি। আমরা আউটার ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা বাইরে থেকে দেখতে পাচ্ছেন। ভিতরে আমরা একেবারে সিজিএমপি মেনটেন করে সুন্দর একটা প্ল্যান্ট আমরা এখানে উপহার দিয়েছি ইনশাল্লাহ। তো আপনারা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন তারা তো অবশ্যই আমাকে চিনেন, আর যারা আমাকে চিনেন না তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আমি কেমিস্ট মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক মোমো সায়েন্টিফিক ওয়াটার টেকনোলজি। আমরা পুরো বাংলাদেশে ওয়াটার ট্রিটমেন্টের উপরে কাজ করে যাচ্ছি। ছোট 1/2 লিটার, 1 লিটার, 2 লিটার মিনারেল ওয়াটার প্রজেক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ 20 লিটার, 10 লিটার প্রজেক্ট, WTP, ETP, STP এবং আয়রন রিমুভাল প্রজেক্ট থেকে শুরু করে ওয়াটার ট্রিটমেন্টের যত প্রকারের প্রজেক্ট রয়েছে সবগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তো আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে ভিতরে নিয়ে যাব, নিয়ে আমরা যে প্রজেক্টটা করেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথে যুক্ত থাকুন। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার যারা সাবস্ক্রাইবার তারা আমাকে চেনেন। আমি কেমিস্ট মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক মোমো সায়েন্টিফিক ওয়াটার টেকনোলজি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুর জেলায়। ফরিদপুর জেলায় আজকে আমরা একটা আমাদের নতুন প্রজেক্ট উদ্বোধন করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে প্রজেক্টটা করে দিয়েছে। অত্যন্ত সুন্দর সিজিএমপি ক্যাটাগরির একটা প্রজেক্ট। এই প্রজেক্টটার নামকরণ করা হয়েছে আর্থ ড্রিঙ্কিং ওয়াটার। আমি আপনাদেরকে আমার প্রজেক্টের ভিতরে দেখানোর আগে যারা এই প্রজেক্টটা করেছে, যারা এই প্রজেক্টের মালিকানায় আছে তাদের সাথে একটু পরিচয় করে দিব। আমার ডান পাশে আছে ডাক্তার মুগ্ধ। আমরা কিছুদিন আগে জানি যে একজন মুগ্ধ বলেছে কি পানি লাগবে, পানি লাগবে, এই পানি লাগবে, পানি লাগবে করে পুরো বাংলাদেশে যিনি ভাইরাল হয়েছেন তিনি এক মুগ্ধ ভাই। আজকে এই প্রজেক্টটা আমি আমার কোম্পানির তরফ থেকে সেই মুগ্ধ ভাইকে উৎসর্গ করতেছি। আরেকজন ডাক্তার মুগ্ধ, আজকে উনি এই ধরনের একটা প্রজেক্ট এই যে ফরিদপুর করেছেন, আমি মনে করি উনি মুগ্ধর চেয়েও কম না। কারণ মানুষের, আপনারা জানেন যে 75% রোগ হচ্ছে এখন পানিবাহিত। সেই ফরিদপুরবাসীকে 75% রোগ থেকে মুক্ত করার লক্ষ্যে উনি আজকে যে প্রকল্পটা এখানে করেছে, সত্যিই আমি আমার কোম্পানির তরফ থেকে অনেক খুশি হয়েছি। কারণ উনি একজন ডক্টর, উনি অসুস্থ হওয়ার পরে চিকিৎসা দেয়, বাট একটা রুগী যাতে অসুস্থ না হয় সেই প্রিকুয়েশনটুকু নেওয়ার জন্য উনি যে প্রজেক্টটা করেছে এটা আসলেই উনি সাধুবাদ পাওয়ার যোগ্য একজন ডক্টর হিসাবে। আর আমার বাম পাশে রয়েছে উনিও এই প্রকল্পের আমাদের এই প্রজেক্টের মালিকানায় রয়েছেন। উনি ইউনিভার্সিটি থেকে পাশ করা অত্যন্ত ভালো একজন ভাই আমার। তো আমি সিভিল ইঞ্জিনিয়ার। তো আমি প্রথমে 1 মিনিট ওনাদের প্রজেক্ট সম্পর্কে বলার জন্য ডাক্তার মুগ্ধ ভাইকে দিচ্ছি। উনি আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বলবে, ওনার সাথে আপনারা একটু যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম, আমি আশরাফ মাহমুদ আর ড্রিঙ্কিংয়ের পক্ষ থেকে বলতেছি। আমাদের সর্বপ্রথম সেবা নিশ্চিত করা, যে মানুষকে একটা ভালো বিশুদ্ধ পানি দেওয়ার জন্য, সেই লক্ষ্যেই আমরা মানুষকে সেবা দেওয়ার জন্য যেই পূর্ণাঙ্গ একটি প্ল্যান্ট করতে পারি, এটাই আমাদের লক্ষ্য ছিল। আর 75% মানুষ যারা মানে পানিবাহিত সমস্যায় যেই ইয়েগুলো থাকে, আমাদের পানি ব্যবহার করলে ইনশাল্লাহ মানুষ ভালো থাকবে, তাদের স্বাস্থ্য সচেতন, মানে স্বাস্থ্যটা ঠিক থাকবে। এটাই, ধন্যবাদ। থ্যাংক ইউ। আসলে উনি বোঝাতে চেয়েছেন যে আমাদের 75% রোগ হচ্ছে পানিজনিত কারণে। তো আপনারা এই বিশুদ্ধ পানি, আমাদের আর্থ ড্রিঙ্কিং ওয়াটার যদি আপনারা পান করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে 75% রোগ থেকে মুক্ত রাখবে। এই জিনিসটা উনি বোঝাতে চেয়েছেন। আমরা এখন কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদেরকে আমাদের অন্য মেশিনগুলো দেখাবো। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। ভিউয়ার্স, আমি প্রথমেই আজকে আমাদের ফ্যাক্টরির ল্যাবটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, একটা সিজিএমপি ক্যাটাগরি ফ্যাক্টরিতে অবশ্যই ল্যাব অবশ্যই লাগবে, যেটা আমাদের BST রিকোয়ারমেন্ট। এখানে আমাদের 2টো ল্যাব। আমরা আসলে এখন আমাদের কিছু কাজ বাকি রয়েছে। এখানে আমাদের মাঝখানে একটা পার্টিশন হবে। এটা আমাদের কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি। আমরা কিছুক্ষণ আগে আমাদের পানিটা টেস্ট করেছি, আমরা আয়রন টেস্ট করেছি। আমাদের আয়রনে আমরা দেখেছি যে প্রায় 0 ppm এর কাছাকাছি আমাদের আয়রন রয়েছে, অর্থাৎ 1 ppm আয়রনও আমাদের র ওয়াটারে নেই। অত্যন্ত ভালো র ওয়াটার আমরা এখানে পেয়েছি। এবং আমরা এখানে হার্ডনেস টেস্ট করেছি, সেই হার্ডনেসের পরিমাণও অনেক কম রয়েছে। আমরা আমাদের অত্যন্ত ভালো মানের মিটার দিয়ে আমরা পিএসটা চেক করেছি, আমরা TDSটা চেক করেছি। আমাদের মোটামুটি আমাদের প্রাইমারি স্টেজে আমাদের পানির যে সমস্ত প্যারামিটার রয়েছে সেটা আমরা চেক করেছি এবং সব কিছু ইনশাআল্লাহ কমপ্লাই করেছে। এছাড়া আমরা এখানে আমাদের যে স্যালানিটি সেটাও আমরা টেস্ট করেছি। অনেকগুলো টেস্ট প্যারামিটার করার মতো আমরা আমাদের অলরেডি রিয়াজেন্ট এখানে নিয়ে এসেছি। আমরা ইনশাআল্লাহ আমাদের এখানে একজন কেমিস্ট আসবে, উনি যখন আমাদের প্রজেক্টটা
পুরোপুরি শুরু হবে তখন উনি এখানে কাজগুলো করবে। আর এই পাশে আমাদের মাইক্রোবায়োলজি, আমাদের পানিগুলো টেস্ট করার জন্য আমাদের মাইক্রোস্কোপ থেকে শুরু করে আমাদের যা যা আছে, অটোক্ল্যাব, এই যে এখনও প্যাকিংয়ে রয়েছে, এগুলো এখনও ডিসপ্লে হয় নাই। আমরা ইনশাল্লাহ ওনারা এখানে একদম পুরোপুরিভাবে পানিকে পরীক্ষা করার জন্য যা যা জিনিস দরকার সব কিছুই এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমি এই জন্য আপনাদেরকে একটু প্রথমেই এটা দেখালাম। এখন আমরা আমাদের প্রোডাকশনের মেশিনগুলো আপনাদেরকে একটু দেখাবো। জি হ্যাঁ ভিউয়ার্স, আপনারা জানেন যে একটা ফ্যাক্টরিতে দুটো ডিপার্টমেন্ট থাকে, একটা অ্যানসিলারি ডিপার্টমেন্ট, একটা হলো প্রোডাকশন ডিপার্টমেন্ট। আমরা এতক্ষণ কিন্তু অ্যানসিলারি এরিয়াতেই ছিলাম, আমরা আমাদের ল্যাব দেখিয়েছি। এই পাশে আমাদের আরও কিছু অ্যাডমিনিস্ট্রেশন রুম হবে, এখনও কিছু কাজ আমাদের বাকি আছে। এবং আমাদের আপনারা দেখুন যে এখানে আমাদের র ওয়াটার ট্যাঙ্ক আছে। র ওয়াটার ট্যাঙ্কটা কিন্তু অ্যানসিলারি এরিয়াতে রাখতে হয়, কারণ আমাদের র ওয়াটারের মধ্যে যে সমস্ত জীবাণু আছে সেটা যাতে আমাদের বিশুদ্ধ, আমাদের একদম প্রোডাকশন এরিয়াতে যাতে কন্টামিনেট না হয়, সেই জন্য আমরা অ্যানসিলারি এরিয়াতে কিন্তু আমাদের এই র ওয়াটার ট্যাঙ্কটা আমরা রেখেছি। হ্যাঁ, আর আসুন আমরা এখন প্রবেশ করতেছি আমাদের প্রোডাকশন ডিপার্টমেন্টে। প্রোডাকশন ডিপার্টমেন্টে আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই যে আমাদের সেকেন্ডারি ফিলিংটাও কিন্তু অ্যানসিলারি এরিয়াতে থাকবে। কারণ আপনার মার্কেট থেকে যখন একটা জার আসবে তার ইন্টারনাল ক্লিনিং এবং প্রাইমারি ক্লিনিং দুইটাই কিন্তু আমাদের প্রোডাকশন ডিপার্টমেন্টের বাইরে থাকবে, অর্থাৎ অ্যানসিলারি ডিপার্টমেন্টে থাকবে। আমরা এই জন্য এখানেই আমরা এটাকে সেট আপ করেছি। এখানে 2টা করে জার 30 সেকেন্ড করে আমাদের এখানে এটা ক্লিনিং হবে। এখন আমরা যাচ্ছি আমাদের প্রোডাকশন এরিয়াতে। আমি গতানুগতিক আমার সবগুলো প্রজেক্টে আপনারা দেখে থাকেন যে আমরা একই সেট আপে আমরা আসলে আমাদের প্রজেক্টগুলো করি, যেটা 100% ভ্যালিডেট এবং ক্যালিব্রেট। আমার মনে হয় আমার কোনো প্রজেক্টে আমি কোনো ডেভিয়েশন রাখি না। আমার প্রত্যেকটা প্রজেক্টের ডিজাইন একই রকম। আপনারা আমার যতগুলো ভিডিও দেখেছেন সবগুলো ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা 4টা ভেসেল দিয়ে ফিজিক্যাল ট্রিটমেন্টটা করি। অনেকে দেখবেন যে 3টা ভেসেল দিয়ে ফিজিক্যাল ট্রিটমেন্ট করে, কিন্তু এটা র ওয়াটারের মধ্যে যে সমস্ত ফিজিক্যাল যে প্রবলেমগুলো থাকে সেটাকে 100% রিমুভ করতে গেলে আমাদেরকে অবশ্যই 4টা ভেসেলে ফিজিক্যাল ট্রিটমেন্ট করতে হবে। আমরা সেটা এখানে করেছি এবং ভিতরে আমাদের যে সমস্ত মিডিয়া দেওয়া আছে সবই ভ্যালিডেটেড সোর্স। আমি এটা আর বেশি কিছু বলবো না। আর এখানে দেখুন এর পরবর্তীতে আমরা একটা অ্যান্টি স্কেলিং দিয়েছি, ডোজিং দিয়েছি আমাদের আরও মেশিনটাকে সেভ করার জন্য। আর এর পরপরই আমাদের রিভার্স অসমোসিস, যেটা ওয়াটার ট্রিটমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইউনিট। আমি সব সময় বলে রাখি এখানে আমাদের কন্ট্রোল বক্স থেকে শুরু করে যে জিনিসগুলো আমরা ব্যবহার করি সবগুলোই আমাদের ভ্যালিডেটেড সোর্স। ইলেকট্রিক যে সমস্ত কন্ট্রোল প্যানেলে আমরা যে জিনিসগুলো অত্যন্ত ভ্যালিডেটেড সোর্স থেকে আমরা ব্যবহার করে দেন, যে আমাদের পিউরিফাইড ওয়াটার ট্যাঙ্ক, সেই পিউরিফাইড ওয়াটার ট্যাঙ্কটাও আমাদের তাইওয়ানের পিউরিফাইড ওয়াটার ট্যাঙ্ক, ফুড গ্রেড 100%। বাংলাদেশে এটা আপনারা জানেন শুধুমাত্র একটা কোম্পানি ইম্পোর্ট করে। আমরা ভ্যালিডেটেড সোর্স সেটা থেকে আমাদের প্রজেক্টগুলোতে ইনশাল্লাহ আমাদের এই পিউরিফাইড ওয়াটার ট্যাঙ্কটা আমরা দিয়ে থাকি। এটাতে পানি সবসময় কুল থাকবে, ঠান্ডা থাকবে এবং পানির যে প্যারামিটারগুলো সেই প্যারামিটারগুলো 100% কমপ্লাই থাকবে সবসময়। আর এরপরে আমরা আমাদের যে সমস্ত জীবাণু রয়েছে, যেমন আমাদের সালমোনেলা টাইপের জীবাণু, আমাদের SBSCC জীবাণু পানিতে আপনারা জানেন যে এই জীবাণুগুলোকে কিল করার জন্য হলো আল্ট্রাভায়োলেট অর্থাৎ ইউভি। সেই ইউভিটাও আমাদের একটু অত্যন্ত ভালো মানের ইউভি এখানে দেওয়া আছে, যেটা জীবাণুগুলোকে কিল করবে। আমাদের বিফোর ফিলিং অর্থাৎ পানিটা পিউরিফাইড হওয়ার পরে বিফোর ফিলিং যে ইনসেকটিসাইডগুলো কিলিং হয়ে দেন আমাদের এখানে ফিলিং হবে, অর্থাৎ 2টো করে জার প্রতি 55 সেকেন্ডে 2টো করে জার আমাদের এখানে ফিলিং হবে। তো এখান থেকে আমাদের এই ফিলিং জারগুলো চলে যাবে আমাদের স্টোরে চলে যাবে, অর্থাৎ ফিনিশড প্রোডাক্ট স্টোর। এবং সেখান থেকে ফিনিশড প্রোডাক্ট স্টোরে আমরা এখানে দেখুন আমাদের 2টো দরজা রেখেছি, অর্থাৎ একটা ফ্যাক্টরিতে ইন এবং আউট, এটাকে বলা হয় CGMP, অর্থাৎ যে দিক দিয়ে মাল ঢুকবে সেদিক দিয়ে মাল বের হবে না, ইন অ্যান্ড আউট। এখানে আমাদের আরেকটা গেট রাখা হয়েছে, আমাদের যখন এদিক দিয়ে আমাদের ফিলিংটা হয়ে যাবে দেন এদিক দিয়ে আমাদের প্রত্যেকটা আমাদের ফিনিশড প্রোডাক্ট আউট হয়ে যাবে। তো মোটামুটি একটা সুন্দর পরিচ্ছন্ন, আমি বলবো যে এক কথায় এটা CGMP ক্যাটাগরির একটা ফ্যাক্টরি। আমার সরকারি কলিগ যারা আছেন, যারা আমার সিনিয়র কেমিস্ট ভাইয়েরা আছেন, আপনারা অবশ্যই এই কোম্পানি ভিজিট করতে আসবেন। আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, আপনারা এই কোম্পানিতে আসবেন। আমি আমার তরফ থেকে আমি একজন WHO সার্টিফাইড কেমিস্ট অ্যাজ ওয়েল এজ ম্যানেজিং ডিরেক্টর অফ মোমো সায়েন্টিফিক ওয়াটার টেকনোলজি। আপনারা যারা আসবেন, আমার যারা কলিগ রয়েছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, একটা সংস্কারমূলক বাংলাদেশ পেয়েছি। আমার যিনি উদ্যোক্তা উনি একজন ডক্টর MBBS ডাক্তার। উনি আপনাদের কাছে যাবেন, আপনাদের ডিপার্টমেন্টে যাবেন, BST অফিসে যাবেন। আমি চাইবো আপনারা ওনাকে শতভাগ 100% সাপোর্ট দিবেন, উনি যাতে একটা সেকেন্ডও দেরি না হয় ওনার লাইসেন্স পাওয়ার জন্য। যদি আপনারা এখানে আসার পরে আপনারা মনে করেন যে আমাদের আরও কিছু জিনিস আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, দেন আপনারা সাজেস্ট করে যাবেন, আমরা সেটা ইমপ্লিমেন্ট করব। কিন্তু ওনাকে যাতে কোনো হয়রানি ভোগ করতে না হয়, আমি আমার কোম্পানির তরফ থেকে একজন সিনিয়র কেমিস্ট হিসাবে আপনাদের কাছে রিকোয়েস্টটা করে গেলাম। আর ফরিদপুরবাসী
দেশবাসীর জন্য আমার মেসেজটুকু এটাই থাকলো যে মুগ্ধ ভাই, এক মুগ্ধর কথা আপনারা জেনেছেন, আরেকজন মুগ্ধ ভাই আজকে পানি নিয়ে আপনাদের সেবা দিতে এখানে এই প্রজেক্টটা করেছে। আপনারা সবাই ওনাকে সর্বাত্মক হেল্প করবেন এবং সবাই আর্থ ড্রিঙ্কিং ওয়াটার খাবেন, পান করবেন এবং অন্যকেও পান করার জন্য উৎসাহ দিবেন। এইটুক আমি প্রত্যাশা রেখে সবার কাছে আবারও দোয়া রেখে, আমার নোয়াখালীতে অনেক বন্যা হচ্ছে, আমি আসলে আমার ডুবন্ত অবস্থা থেকে আমি এসেছি শুধুমাত্র আমার ভাইকে সাপোর্ট দেওয়ার জন্য। আমি এখনই আবার নোয়াখালী চলে যাব। সবার কাছে আমাদের বন্যার্থীদের জন্য দোয়া চেয়ে আমি আমার কথাটুকু এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।